বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই পানির কলস নিয়ে মার মাথার পাশে দাঁড়ায় রইছে। দাঁড়ায়া দাঁড়ায়া ভাবে, এখন যদি আমার মাকে যদি আমি এখন ডাক দেই, মার ঘুম ভেঙে যাবে, মা কষ্ট পেতে পারে। আর এখন যদি আমি পানি রেখে ঘুমায়া যাই, মা যদি আবার চিৎকার করে উঠে পানি বলে, তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্য বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি পানির কলস নিয়ে মাথার কাছে দাঁড়ায় রয়েছে। হঠাৎ করে আবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মা ঘুম থেকে ওইটা পানি পানি বলে, তাকায় দেখে বাইজিদ বুস্তামি পানির কলস নিয়ে দাঁড়ায় রয়েছে। মা ডাক দেয়া বলে, কিরে বাইজিদ, তুই কি ঘুমাস না? সন্তান ডাক দেয়া বলে, মা তুমি যখন নাকি প্রথমবার পানি চেয়েছিলা, কলসের মধ্যে যা দেখি পানি নাই, আমি পুকুর থেকে পানি আই না, আসতে আসতে দেখি তুমি ঘুমায়া গেছ। আর আমি ভাবতেছি যে তুমি ঘুমায়া যাওয়ার পরে আমি যদি তোমাকে ডাক দেই, ঘুম ভাঙলে তুমি কষ্ট পেতে পারো। আর যদি আমি ঘুমায়া যাই, আবার পানি চায়া যদি তুমি তৃষ্ণায় যদি তুমি বসে যাও, তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মা সঙ্গে সঙ্গে সেজদার মধ্যে পড়ে যায়, সঙ্গে সঙ্গে সেজদার মধ্যে পড়ে যায়। আর ওই সময়টা ছিল তাহাজ্জুদের সময়, যেই সময় দোয়া করলে আল্লাহ তাআলার কাছে ডাইরেক্ট কবুল। ও মুসলমান ইমানদার, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মা সেজদায় পড়ে ডাক দেয়া বলে, ও আল্লাহ, বাইজিদ আমার কি পরিমাণ খেদমত করে, আল্লাহ আমার বাইজিদকে তুমি আল্লাহর ওলি বানায়া দাও, হক্কানি আলেম বানায়া দাও। মার দুয়ার বদলতে আল্লাহ বাইজিদ বুস্তামিকে বড় আল্লাহর ওলি এবং বড় আলেম বানায় দিছে। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এটা তো অনেক আগের ঘটনা। এখন বর্তমান কাবা শরীফের একজন ইমাম আছে, যেটাকে আমরা কালো ইমাম বলে অনেকেই চিনি। ওই লোকটা কিভাবে ইমাম হলো? কাবা ঘরের ইমাম সাহেব তার কাবার ইমাম হওয়ার ব্যাপারে ঘটনা শোনায়। তিনি বলে, আমি ছোটবেলায় খুব দুষ্ট ছিলাম। আমার মা বাড়িতে মেহমান আসবে এই জন্য কি করছে, রান্না করছিল। আর এই রান্না করার সময় রান্না কইরা যখন নাকি হাঁড়ি পাতিলের মধ্যে তরকারি ভাতগুলা রাখলো, আমি দুষ্টামি কইরা নিয়া, আমি তো ছোট ছিলাম, বুঝেছিলাম না ওই সময়, আমি নিয়া ওই তরকারির মধ্যে ভাতের মধ্যে বালু ছিটকায়া দিছি। এখন মেহমান আসবে এরকম একটা অবস্থায় আমি আপনি কি করতাম? সন্তানদেরকে, যদি আমার আপনার সন্তান হতো তাহলে কি করতাম? বাড়ি থেকে বের করে দিতাম, অথবা তাদেরকে এমনভাবে বদদুয়া দিতাম যে এমন সন্তান আমার কপালে কিসের জন্য আসছে। অনেক মা বাবা এ কথা বলে না, যারা পিতামাতা আছেন এরকম কথা বলবেন না, কারণ পিতামাতা যেই দোয়া করে আল্লাহর কাছে সেই দোয়াই কবুল হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলে, পিতামাতার দোয়া আল্লাহর কাছে সব থেকে বেশি কবুল হয় সন্তানের জন্য। এই জন্য মুসলমান ইমানদার, ওই কাবা ঘরের ইমামের মা তখন কি পরিমাণ বুজুর্গ দেখেন, তিনি রাগান্বিত হয়েছে, কি পরিমাণ রাগান্বিত। এত রাগান্বিত হয়েও বদদুয়া দেয় না, রাগান্বিত হয়ে বলতেছে, আল্লাহ তোরে কাবার ইমাম বানাক, আল্লাহ তোরে কাবার ইমাম বানাক। তিনি বলেন, মার ওই দুয়ার বদলতে আমি আজকে কাবা ঘরের ইমাম। হাজার মে শজর মে हजर में शजर में तेरी रंग बू है, जिधर देखता हो अल्लाह उधर तू ही तू है, बलगल उला भी कमालिही कशवत तुजा बिजमानिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে, পাখির গানে গানে, হাওয়ার টানে টানে, পাখির গানে গানে, হাওয়ার টানে টানে, ওই নামেরই সুর বাজে, শুনলে যে মন পাগল পারা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতে রই, জান্নাতে রই, ফুলপুরীরা ওই নামেরই করে জপনা। সারা বিশ্বের হলি উলারা ওই নামেরই করে সাধনা। আমরা সবাই, আমরা সবাই সেই নামেরই পাগল পারা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ফিতনা ফাসাদের জমানা থেকে হেফাজত রাখিয়া বড় বরকতময় একটি মজলিসে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন ও কালিম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন তাহলে এই আয়াত এবং হাদিসকে ভিত্তি করে আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। এই পাঠানোর মধ্যে কয়েকটা স্তর ব্যবহার করা হয়েছে, কয়েকটা মাধ্যম ব্যবহার করে আমরা দুনিয়ার মধ্যে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমার আপনার রূহটাকে সৃষ্টি করেছেন। রূহটাকে সৃষ্টি কইরা সমস্ত মানুষের রূহটাকে একত্রিত কইরা আল্লাহ তাআলা একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সকলেই এক বাক্যে বলেছিলাম, ক্বালু বালা, জি হ্যাঁ আপনি আমাদের রব। এই যে আমরা রব স্বীকারোক্তি দিয়েছিলাম, আমরা দুনিয়ার মধ্যে আইসা এই রবের স্বীকারোক্তি কতটুকু মানতে পারি, কতটুকু পালন করতে পারি, এই জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠায়া দিছে। আর এই দুনিয়ার মধ্যে পাঠানোর মধ্যে কয়েকটা স্তর ব্যবহার করছে। সর্বপ্রথম রুহের জগতের মধ্যে আমাদেরকে রাখছে। রুহের জগৎ থেকে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভে আনেন। ওই মায়ের গর্ভে আমরা 10 মাস 10 দিন, কেউ 10 মাস, কেউ 9.5 মাস আমরা মায়ের গর্ভের মধ্যে ছিলাম। মায়ের গর্ভ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কি করছে, এই দুনিয়ার মধ্যে পাঠাইছে। এই মায়ের গর্ভে থাকাকালীন খানা পিনা জরুরত যা কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে মায়ের পেটের মধ্যে ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগৎ থেকে
আমাকে আপনাকে আমার আপনার মায়ের গর্ভের মধ্যে আনেন। ওই মায়ের গর্ভের আসার পরে আমি আপনি যে খানা পিনাটা আছে, খানা পিনার ব্যবস্থা, ইস্তিনজার ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে মায়ের পেটের মধ্যে ব্যবস্থা কইরা দেয়। সুবহানাল্লাহ। মা খাইলে আমার আপনার খাওয়া হয়, মা খাইলে আমার আপনার খাওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের নারের সাথে আমার আপনার নাভিটাকে সংযোগ কইরা দিছে। মা খাইলে আমার আপনার খাওয়া হয়, মা জরুরত করলে আমার আপনার জরুরত সেরে যায়। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, এরকম ভাবে আমি আপনি মায়ের গর্ভের মধ্যে দীর্ঘ 9 থেকে 10 মাস আমি আপনি মায়ের গর্ভের মধ্যে ছিলাম। মাকে বিভিন্নভাবে গর্ভে থাকা অবস্থায় আমি আপনি কষ্ট দিয়েছিলাম। আমি আপনি যখন নাকি মায়ের পেটের ভিতরে নাড়াচাড়া করতাম, মার অনেক কষ্ট হতো, মার কলিজায় যায় আঘাত লাগতো। তারপরে সন্তানের মায়ায়, সন্তানের মুখ দেখার আশায় মা সমস্ত কষ্টগুলা বইলা যায়। মুসলমান ইমানদার, এক পর্যায়ে যখন নাকি আমার আপনার দুনিয়ার মধ্যে আসার সময় হয়ে গেল, কত কষ্ট আমার আপনাকে ভূমিষ্ঠ করার জন্য মা করে। মুসলমান ইমানদার, আমার আপনাকে জন্ম দেওয়ার জন্য মা কত কষ্ট করে, মায়ের প্রসব বেদনা। মুসলমান ইমানদার, এরকম একটা অবস্থায় মা বোনেরা বুঝতে পারবেন যে প্রসব বেদনার কি পরিমাণ কষ্ট, তারা বুঝে এটা। আমি আপনি পুরুষ হয়ে প্রসব বেদনার কষ্ট বুঝতে পারবো না। যারা মহিলা মা বোন তারা বুঝতে পারবে প্রসব বেদনার কি পরিমাণ কষ্ট। হ্যাঁ, এমনও ঘটনা আমাদের চোখের সামনে পড়ে। অনেক মা নিজের সন্তান জন্ম দিতে যায় দুনিয়া থেকে চলে যায়। সন্তানের জন্ম দিতে যায় প্রসব বেদনার কষ্টে অনেক মা পর্যন্ত দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। মুসলমান ইমানদার, একজন মা দেখেন আমার আপনার জন্য কি পরিমাণ কষ্ট করে। বাস্তবে ঘটনা বলি, বাস্তব প্রায় মানুষের সাথে এরকম ঘটনা ঘটে। মুসলমান ইমানদার, হাসপাতালের মধ্যে গেলে দেখা যায় অনেক সময় ডাক্তাররা বলে যে আপনার সন্তান বাঁচাবেন নাকি আপনি নিজে বাঁচবেন। তাদের ওই লোকটার কাছে তো, মার কাছে তো আর বলতে পারি না, পরিবারের কাছে বলে, স্বামীর কাছে বলে, তার মা বাবার কাছে বলে যে আপনার মেয়েটাকে বাঁচাবেন, আপনার স্ত্রীটাকে বাঁচাবেন নাকি আপনার সন্তানকে বাঁচাইবেন। এরকম ভাবে বলে, তারা বলে যে আমার ওয়াইফকে বাঁচান, আমার বোনকে বাঁচান, আমার মেয়েকে বাঁচান। কারণ মেয়ে বেঁচে থাকলে, স্ত্রী বেঁচে থাকলে তারা কি করতে পারবে, আরো সন্তান দুনিয়ার মধ্যে আনতে পারবে আল্লাহ তাআলার কুদরতে। কিন্তু মা যদি দুনিয়া থেকে চলে যায়, সন্তান কিভাবে আসবে, তারা এই কথা বলে। কিন্তু মায়ের কাছে যখন এই সংবাদটা দেওয়া হয়, মা বলে আমার বেঁচে থাকার কোনো দরকার নাই, আমি মরে যাব, তারপরেও আমার সন্তানকে জীবিত রাইখা আমাকে যেন মেরে ফেলা হয়। সুবহানাল্লাহ। এরকম ভাবে মায়ের মুখ থেকে এরকম জবাব আসে, এর নাম হলো মা। মুসলমান ইমানদার, কি পরিমাণ কষ্ট করে দেখেন মা বোনেরা যখন নাকি বাচ্চা জন্ম দেয়, প্রসব বেদনার কষ্ট কিন্তু মারাত্মক কষ্ট, এটা মা বোনেরা বুঝে। মুসলমান ইমানদার, তারপরেও মা কিন্তু একবারও দ্বিমুখ হয়ে যায় না, মা একবারও ধৈর্য হারায় না। এত কষ্ট করার পরে সন্তান যখন নাকি দুনিয়ার মধ্যে আসে,
তখন সন্তানের মুখ দেখার সঙ্গে সঙ্গে, সন্তানের চিৎকারের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে মায়ের সমস্ত কষ্ট ভুলে যায়। এর নাম হলো মা। মা হলো এটার নাম। ও মুসলমান ইমানদার, শুধু তাই নাই, মার পেটে থাকাকালীন, গর্ভে থাকাকালীনও কষ্ট দিছি। যখন আমি আপনি জন্মগ্রহণ করব, প্রসব বেদনা মাকে আমরা কষ্ট দিছি। শুধু তাই নয়, 2 বছর পর্যন্ত মা আপনাকে স্তনের দুধ পান করাইছে। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা ছোটকালে হাত দিছে, কিন্তু হাত দিয়া কোনো কিছু ধরার শক্তি দেয় নাই। আল্লাহ তাআলা জবান দিছে, কিন্তু জবান দিয়া কথা বলার শক্তি আল্লাহ তাআলা দেয় নাই, খাওয়ার শক্তি দেয় নাই। পা দিছে, পা দিয়া হাঁটার শক্তি দেয় নাই। ও মুসলমান ইমানদার, এই যে ছোটকালে আমি আপনি একটু আওয়াজ করলে, চিৎকার করলে মা বুঝতো আমার সন্তান ইস্তিনজা করছে, তাকে পরিষ্কার করাইতে হবে। মা বুঝতো আমার সন্তানের ক্ষুধা লাগছে, তাকে খাওয়াইতে হবে। একটু চিৎকার দিলে মার কলিজার মধ্যে যায় লাগে, বলে আমার সন্তানের কি হয়ে গেল। শুধু একটা চিৎকারের কারণে মা সমস্ত অসুবিধা বুঝা আমাকে আপনাকে লালন পালন করে। ও মুসলমান ইমানদার, লালন পালন করতে করতে এক পর্যায়ে আমার আপনার হাতের মধ্যে শক্তি আসে, আমার আপনার পায়ের মধ্যে শক্তি আসে, জবানের মধ্যে শক্তি আসে। আমি আপনি চলাফেরা করতে পারি, হাঁটাফেরা করতে পারি, দৌড় দিতে পারি। আস্তে আস্তে আমি শক্তিবান হই, এক পর্যায়ে আমি যুবক হই। আর এই যুবক অবস্থায় যায় আমি আপনি মা বাবাকে কষ্ট দেই। আই সমাজের মধ্যে এমনও যুবক আছে, মা বাবারে কি পরিমাণ কষ্ট দেয়। টাকা চাই, টাকা না দিলে তুই টাক্কার করে, মার সাথে খারাপ ব্যবহার করে। অথচ আল্লাহ বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলে পিতামাতার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো, সৎ আচরণ করো। উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। উফি ওয়ালা তানহারহুমা, মা বাবাকে এরকম কষ্ট দিও না যাতে করে তাদের মুখ থেকে উফ শব্দটুকু বের হয়। আল্লাহ বলছে ভালো ব্যবহার করার জন্য। ও মুসলমান ইমানদার, এত কষ্ট করে মা বাবা আমাকে লালন পালন করছে, গর্ভ অবস্থায় আমাকে ধারণ করছে, কিন্তু যখন একটু শক্তিশালী হয়, যুবক হয়, টাকা চাইলে টাকা না দিলে মা বাবার সাথে খারাপ ব্যবহার করি। অনেক যুবক আছে মোবাইল চাই, মোবাইল না দিলে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে। হাই আফসোস হয়, এরকম যুবক যেন ধ্বংস হয়। আল্লাহর পয়গম্বর দোয়া করছে, কারণ আল্লাহর পয়গম্বর বলে আল জান্নাতু তাহতা আকদামিহিল উম্মাহাত। জান্নাত হলো তোমার মায়ের পায়ের নিচে, জাহান্নামও তোমার মায়ের পায়ের নিচে। তুমি মার খেদমত করে জান্নাত কামাই করো, অথবা মার সাথে খারাপ ব্যবহার করে তুমি জাহান্নাম কামাই করো। এখন আপনাদের ইচ্ছা, আপনারা কি করবেন? খেদমত করে জান্নাত কামাই করবেন, নাকি মার সাথে খারাপ ব্যবহার করে জাহান্নাম কামাই করবেন? জাহান্নামের আগুন কিন্তু বড় আগুন, আমরা এটা সহ্য করতে পারবো না। এজন্য মায়ের খেদমত করা। মা আমাদের জন্য অনেক কষ্ট করছে, বাবাও আমাদের জন্য অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে খাওয়ায়, মাথার ঘাম পায়ে ফেলে সংসারের জন্য সে আয় করে, সে টাকা পয়সা কামাই করে সংসারের মধ্যে ব্যয় করে সন্তানকে লেখাপড়া করায়। কিন্তু এই সন্তান যখন বড় হয় বাপ মার সাথে খারাপ ব্যবহার করে। আছে এমন যুবক অনেক আছে যারা বাপ মার সাথে খারাপ ব্যবহার করে। যুবক ভাইরা সাবধান হয়ে যান, বাপ মার সাথে খারাপ ব্যবহার করেন না। আপনার মা, আপনার বাবাই আপনার জন্য জান্নাত, আপনার মা বাবাই আপনার জন্য জাহান্নাম। এই জন্য বুঝে শুনে চলাফেরা করতে হবে। এই যে শিশু এখন আমরা দেখি তারা হাঁটতে পারে না, কুলে লেয়া চলাফেরা করে, তাদেরকে খাওয়াইয়া দিতে হয়। এক সময় আমি আপনিও তো শিশু ছিলাম, আমাকে আপনাকেও তো আমার আপনার পিতামাতা খাওয়াইয়া দিত, আমার আপনার পিতামাতা আমাকে গোসল করাইয়া দিত। তাহলে আজকে আমি আপনি একটু শক্তিবান হইয়া, মা বৃদ্ধ হয়ে গেছে, বাবা বৃদ্ধ হয়ে গেছে, তাদের সাথে কিভাবে আমরা খারাপ ব্যবহার করি। সাবধান যুবক ভাইরা,
ধ্বংস হয়ে যাইবা। যদি মনে করো পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো, তাহলে তুমি সব দিক থেকেই সফলতা অর্জন করতে পারবা। আর যদি মনে করো পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করে তুমি জিতে গেলা, না, তুমি জিতলা না। পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করার কারণে বরঞ্চ তুমি আরো ধ্বংসের কাতারের মধ্যে পড়ে গেলা। এজন্য দেখেন, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করলে, পিতা মাতার সাথে খেদমত করলে কি পরিমাণ ফায়দা, কি পরিমাণ উপকার। আল্লাহর একজন ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই কিভাবে এত বড় ওলি হয়েছে, কিভাবে এত বড় বুজুর্গ হয়েছে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইর মা একদিন রাত্রে বেলা ঘুমায় রইছে, হঠাৎ কইরা ঘুম থেকে ওইটা পানি পানি বলতেছে। পানির আওয়াজে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইর ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই ঘরের মধ্যে কলসের মধ্যে যায়, দেখে পানি নাই। এই জন্য কলস নিয়া পুকুরের পার নদীর পার গেছে পানি আনার জন্য। পানি আইনা দেখে মা ঘুমায় গেছে। এখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই পানির কলস নিয়া মার মাথার পাশে দাঁড়ায় রইছে। দাঁড়ায়া দাঁড়ায়া ভাবে, এখন যদি আমার মাকে যদি আমি এখন ডাক দে, মার ঘুম ভেঙে যাবে, মা কষ্ট পেতে পারে। আর এখন যদি আমি পানি রেখে ঘুমায়া যাই, মা যদি আবার চিৎকার করে উঠে পানি বলে, তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দিব। এই জন্য বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই পানির কলস নিয়ে মাথার কাছে দাঁড়ায় রয়েছে। হঠাৎ করে আবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইর মা ঘুম থেকে ওইটা পানি পানি বলে, তাকায় দেখে বাইজিদ বুস্তামি পানির কলস নিয়ে দাঁড়ায় রইছে। মা ডাক দেয়া বলে, কিরে বাইজিদ, তুই কি ঘুমাস না? সন্তান ডাক দেয়া বলে, মা, তুমি যখন নাকি প্রথমবার পানি চেয়েছিলা, কলসের মধ্যে যা দেখি পানি নাই, আমি পুকুর থেকে পানি আই না, আসতে আসতে দেখি তুমি ঘুমায়া গেছ। আর আমি ভাবতেছি যে তুমি ঘুমায়া যাওয়ার পরে আমি যদি তোমাকে ডাক দেই, ঘুম ভাঙলে তুমি কষ্ট পেতে পারো। আর যদি আমি ঘুমায়া যাই, আবার পানি চায়া যদি তুমি তৃষ্ণায় যদি তুমি বসে যাও, তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দিব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মা সঙ্গে সঙ্গে সেজদার মধ্যে পড়ে যায়, সঙ্গে সঙ্গে সেজদার মধ্যে পড়ে যায়। আর ওই সময়টা ছিল তাহাজ্জুদের সময়, যেই সময় দোয়া করলে আল্লাহ তাআলার কাছে ডাইরেক্ট কবুল। ও মুসলমান ইমানদার, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মা সেজদায় পড়ে ডাক দেয়া বলে, ও আল্লাহ, বাইজিদ আমার কি পরিমাণ খেদমত করে, আল্লাহ আমার বাইজিদকে তুমি আল্লাহর ওলি বানায়া দাও, হক্কানি আলেম বানায়া দাও। মার দুয়ার বদলতে আল্লাহ বাইজিদ বুস্তামিকে বড় আল্লাহর ওলি এবং বড় আলেম বানায় দিছে। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এটা তো অনেক আগের ঘটনা। এখন বর্তমান কাবা শরীফের একজন ইমাম আছে, যেটাকে আমরা কালো ইমাম বলে অনেকেই চিনি। ওই লোকটা কিভাবে ইমাম হলো? কাবা ঘরের ইমাম সাহেব তার কাবার ইমাম হওয়ার ব্যাপারে ঘটনা শোনায়। তিনি বলে, আমি ছোটবেলায় খুব দুষ্ট ছিলাম। আমার মা বাড়িতে মেহমান আসবে এই জন্য কি করছে, রান্না করছিল। আরে রান্না করার সময় রান্না কইরা যখন নাকি হাঁড়ি পাতিলের মধ্যে তরকারি ভাতগুলা রাখলো, আমি দুষ্টামি কইরা নিয়া, আমি তো ছোট ছিলাম, বুঝেছিলাম না ওই সময়, আমি নিয়া ওই তরকারির মধ্যে ভাতের মধ্যে বালু ছিটকায়া দিছি। এখন মেহমান আসবে এরকম একটা অবস্থায় আমি আপনি কি করতাম? সন্তানদেরকে, যদি আমার আপনার সন্তান হতো তাহলে কি করতাম? বাড়ি থেকে বের করে দিতাম, অথবা তাদেরকে এমনভাবে বদদুয়া দিতাম যে এমন সন্তান আমার কপালে কিসের জন্য আসছে। অনেক মা বাবা এ কথা বলে না, যারা পিতামাতা আছেন এরকম কথা বলবেন না, কারণ পিতামাতা যেই দোয়া করে আল্লাহর কাছে সেই দোয়াই কবুল হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলে, পিতামাতার দোয়া আল্লাহর কাছে সব থেকে বেশি কবুল হয় সন্তানের জন্য। এই জন্য মুসলমান ইমানদার, ওই কাবা ঘরের ইমামের মা তখন কি পরিমাণ বুজুর্গ দেখেন, তিনি রাগান্বিত হয়েছে, কি পরিমাণ রাগান্বিত। এত রাগান্বিত হয়েও বদদুয়া দেয় না,
রাগান্বিত হয়ে বলতেছে, আল্লাহ তোরে কাবার ইমাম বানাক, আল্লাহ তোরে কাবার ইমাম বানাক। তিনি বলেন, মার ওই দুয়ার বদৌলতে আমি আজকে কাবা ঘরের ইমাম। আরেকজন ইমামের কথা বলি, কাবা ঘরের আরেকজন প্রধান ইমাম আব্দুর রহমান আস-সুদাই সাহেব, তিনি বলেন, আমি কিভাবে কাবা ঘরের ইমাম হলাম। উনি উনার কাবা ঘরের ইমাম হওয়ার ঘটনা বর্ণনা করেন। উনি বলেন, ছোটবেলায় আমার মা আমাকে কাবা ঘর তুয়াফ করার জন্য আমাকে সাথে নিয়ে যাইতো। আমার মা আমাকে এক জায়গায় বসায় রাখা আমার মা কাবা ঘর তুয়াফ করতো। আমার মা বলে, আমি ছোটবেলায় যখন আমার মা আমাকে কাবা ঘরের পাশে বসায়া যাইতো, আমি নাকি বারবার কাবা ঘরের গিলাপ ধরতাম, যায়া মা না আমাকে আবার আরেক জায়গায় বসাইতো, আমি নাকি আবার চইলা যাইতাম। এক পর্যায়ে আমার মা বারবার কাবা ঘরের গিলাফ ধরে আমার জন্য দোয়া করত, ও আল্লাহ, আমার সন্তান আব্দুর রহমানকে আপনি কাবা ঘরের ইমাম বানান। উনি বলেন, আমার মায়ের দোয়ার বদলতে আজকে আমি কাবা ঘরের ইমাম। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, মুসলমান ইমানদার, মৃত্যুর শয্যায় উনি সজ্জিত, জবান দিয়া কালিমা নসিব হয় না। সমস্ত সাহাবায়ে কেরাম গেল, কালিমা নসিব হয় না। নবীজি যাওয়ার পরেও কালিমা নসিব হয় না। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ নিয়ে দেখেন তার একটা বৃদ্ধ মা আছে, বৃদ্ধা মা আছে। ওই বৃদ্ধা মায়ের কাছে যাওয়ার পরে বলতেছে, আপনার সন্তান তো একেবারে মৃত্যুর শয্যায় সজ্জিত, তার জবান দিয়া কালিমা নসিব হয় না, আপনি তার কাছে যান। মা বলে, না, আমি তার কাছে যাব না, কারণ মার মনের ভিতরে মনে হয় কোনো একটা কারণে কষ্ট লাগছে। আল্লাহর পয়গম্বর বলে, বারবার বলে সে যাইতে চায় না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবীরা, তোমরা কি করো? কাঠ জমা করো, লাকড়ি জমা করো। এই লাকড়ি জমা করে আগুন ধরাইয়া ওই তার সন্তানকে তোমরা আগুনের মধ্যে দিয়া দাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে মা বলে, ওগো পয়গম্বর, আপনি আমাকে আগুনে পুরাইয়া দেন, তারপরে আমার সন্তানকে আগুনে পুরায়েন না। আল্লাহর পয়গম্বর ডাক দে বলে, মা, আপনি যদি আপনার সন্তানকে এখন মাফ না করেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনার সন্তান কিন্তু জাহান্নামের আগুনে পড়বে। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে মা দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে সন্তানকে মাফ করে দেয়। সঙ্গে সঙ্গে ওই সাহাবীর জবান দিয়া কালিমা নসিব হইয়া ওই সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এজন্য মা বাবাকে কষ্ট দিয়া কেউ দুনিয়াতে সফল হতে পারে না। মা বাবাকে মনে কষ্ট দিয়া কেউ সফল হতে পারে না। যারা সফলতা অর্জন করছে সবাই পিতামাতার খেদমত করছে। দেখেন, পিতামাতা আমার আপনার জন্য কি পরিমাণ কষ্ট করছে, পিতামাতা আমার আপনার জন্য কি পরিমাণ কষ্ট করছে। এত কষ্ট করার পরেও আজকে আমি আপনি একটু ক্ষমতাবান হয়ে গেলে, একটু পয়পোক্তা হয়ে গেলে, টাকা পয়সার মালিক হয়ে গেলে, সবাই তো আর এক না। অনেকে নিয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাইখা আসে। নাউজুবিল্লাহ, এই কাজগুলা করবেন না। মা বাবা কিন্তু আপনাকে অনেক আদর যত্ন কইরা, অনেক মহাব্বত কইরা লালিত পালিত করছে। এই জন্য যুবক ভাইরা, আপনারা সবাই পিতামাতার জন্য কি করবেন? পিতামাতার খেদমত করবেন। আর যাদের পিতামাতা দুনিয়া থেকে চইলা গেছে তারা কি করবেন? আপনারা যাদের পিতামাতা দুনিয়া থেকে চইলা গেছে, প্রতি সপ্তাহে একবার হলো পিতামাতার কবরটাকে জিয়ারত কইরা পিতামাতার কবরটাকে জিয়ারত করবেন। কোরআন কারীম খতম করবেন পিতামাতার জন্য। তারপরে পিতামাতার জন্য বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করবেন। এইগুলা করবেন। এইগুলা করলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন, আপনাকেও সফলতা অর্জন করাবেন ইনশাআল্লাহ। এই জন্য পিতামাতার খেদমত আমরা সকলেই করব। পিতামাতার খেদমত ছাড়া কেউ বড় হতে পারে না। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, মাঘো তোমার মতো লই না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে
আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, চইলা গেলা কোন অজানায় আমায় নিলানা। পথে পয়রা কান্দি আমি, নাই যে ঠিকানা। চইলা গেলা কোন অজানায় আমায় নিলানা। পথে পয়রা কান্দি আমি, নাই যে ঠিকানা। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। এই জন্য পিতামাতার খেদমত আমরা সকলেই করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পিতামাতার খেদমত করার মতো তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।